পেজ লেআউটের এবারে আমরা পাবো ওয়াটারমার্ক। কি পাবো? ওয়াটারমার্ক। ওয়াটারমার্কটা কি? তোমাদের দিয়েছিলাম, জেরক্স দিয়েছিলাম, দেখেছো পিছন দিয়ে AICBT লেখা রয়েছে আবছা করে, সেটাই হচ্ছে ওয়াটারমার্ক। এখান থেকে এই যে আমরা এখানে তো রেডি করা রয়েছে কিছু, এইগুলো যদি তোমার হয়ে যায় নিয়ে নিলে, না হলে কোথায় যাব? কাস্টম ওয়াটারমার্ক। কোথায় যাব? কাস্টম ওয়াটারমার্ক। এখানে গিয়ে এই যে টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবো। কোথায় ক্লিক করবো? টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করবো। করলেই দেখো আমাকে টেক্সট লিখতে দেবে। এই যে টেক্সট, এখানে এসে আমি যেটা লিখতে চাইছি, AICBT, এটা হচ্ছে টেক্সটের ফন্ট স্টাইল। ফন্ট স্টাইলটা বুঝো তো নাকি? বুঝো না, লেখার স্টাইল চেঞ্জ করা। এটা হচ্ছে ওটার কালার। তুমি কি কালার দেবে? ডায়াগোনাল আছে, হরাইজন্টাল আছে। ডায়াগোনাল করলে কি হবে দেখে নাও। এই যে ডায়াগোনাল করলে এরকম কোনাকুনি। আর যদি এটাকে তুমি হরাইজন্টাল করো, এই যে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে হরাইজন্টাল, তাহলে ওটা কি হয়ে যাবে? এরকম সোজাসুজি। আর ডায়াগোনাল করলে কোনাকুনি। এখানে সেমি ট্রান্সপারেন্টে দেখো ক্লিক করা রয়েছে, ওই জন্য ওটা অনেকটা আবছা আসছে। এটা যদি বন্ধ করে দাও তাহলে একটু ডিপ আসে। তবে আমরা এটাকে ট্রান্সপারেন্ট করেই করি, কারণ আমাকে এই লেখাটা তো উপরের লেখাটা তো বুঝতে হবে, ওর উপর যে লেখার মধ্যে লেখা, সেই জন্য এটাকে ট্রান্সপারেন্ট করে আমরা রাখি। এরপরে রয়েছে দেখো পেজ কালার। কি আছে? পেজ কালার। মাথায় রাখবে পেজ কালারের যে অপশনটা, এখানে তুমি যে কালারই দাও, এটা জাস্ট ভিজুয়ালের জন্য, এটা কিন্তু প্রিন্ট হবে না। প্রিন্ট কিন্তু সাদাই বেরোবে, ব্যাকগ্রাউন্ড কালার সাদাই থাকবে। মানে তুমি এই কালার দিচ্ছ মানে পেজটা কিন্তু প্রিন্ট আউট হয়ে এই কালার হয়ে যাবে না। বুঝে গেল? এবার কালারের এখানে অনেক রকম অপশন আছে, ঠিক আছে? ফিল এফেক্ট। ফিল এফেক্ট থেকে দেখো আমরা কোথায় যেতে পারি? দেখো টু কালার, বা একটা কালার নিয়ে দু রকম, টু কালারস। মানে এখান থেকে তুমি দুটো কালার নিয়ে চেঞ্জ করতে পারবে। বুঝলে? জাস্ট এগুলো দেখতে ভালো লাগার জন্য বা তোমার চোখে দেখার জন্য, অন্য কিছুর জন্য নয়। এখান থেকে তুমি ফিল এফেক্টে গিয়ে দেখো আমরা শেপে যা যা করেছিলাম, এই যে টেক্সচার দিতে পারবে। তারপর প্যাটার্ন দিতে পারবে, যে প্যাটার্ন তুমি চুজ করবে। তারপরে কি আছে? যদি মনে করো পিকচার দেবে, পিকচারও দিতে পারো। এই যে সিলেক্ট পিকচার, এখান থেকে স্যাম্পল পিকচারে গিয়ে যে পিকচারটা তুমি সিলেক্ট করবে সেটা আমার ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। ওকে, তাহলে আমরা পেজের পিছনে পিকচারও দিতে পারি, প্যাটার্ন দিতে পারি, ঠিক আছে? ইচ্ছা মতো যেটা ইচ্ছা তাই করা যাবে। তবে এটা প্রিন্ট আসবে না, কিন্তু এটা প্রিন্ট আসবে না। যদি প্রিন্ট চাও সেক্ষেত্রে তোমাকে শেপ নিয়ে সেই শেপের উপর লিখতে হবে, তাহলে শেপটার প্রিন্ট আসবে। শেপের মধ্যে তুমি পিকচার দিয়ে দিলে, তাহলে পিকচারের উপর লেখা থাকবে। আর এখানে আজকে আমাদের লাস্ট অপশন, সেটা হচ্ছে পেজ বর্ডার। এখান থেকে তুমি সিলেক্ট করবে যে কোনো বর্ডার, তারপর বর্ডারের কালার, কি কালারের বর্ডার দেবে, কত মোটা বর্ডার দেবে, ঠিক আছে? যে মানে উইথ কত মোটা হবে, প্রত্যেক পেজে বর্ডারটা পড়ে যাবে। আর একটা অপশন রয়েছে পেজ বর্ডারের মধ্যে, এই যে আর্টটা কি, এখানে বিভিন্ন রকম আর্টের ব্যাপার আছে, যেটা তুমি সিলেক্ট করে ওকে করলেই এখানে ডিজাইনটা এসে যাবে। এসছে? তাহলে এই গেল আমাদের আর্ট বা পেজ বর্ডার।